আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদেরকে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সারাদিনের কিছু নির্বাচিত খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। ব্যাংকের সামনে ওত পেতে থাকেন কয়েকজন, টিমে থাকেন নারীও। নজর রাখা হয় কোনো সহজ সরল বৃদ্ধ বা নারীদের দিকে, বিশেষ করে নারীদেরকেই তারা টার্গেট করে থাকেন। কোনো নারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পরই ওই চক্রের শিকার হন। এমন কাউকে পেলে ব্যাংক থেকে বের হওয়া মাত্র টাকা উত্তোলনকারীদের সামনে উৎপেতে থাকা চক্রটি একটি ছোট্ট নাটক করেন। টিমের কোনো নারী সদস্য তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি টাকার বান্ডিল বের করে পাশে দাঁড়িয়ে থাকা দরবেশ বেশের একজনের কাছে দিয়ে ফুয়ের মাধ্যমে টাকার বরকত বাড়িয়ে দেওয়ার কথা বলেন। সেই অনুরোধে দরবেশ টাকার বান্ডিলে ফু দেন এবং অভিনয় শেষ হওয়া মাত্র ব্যাংক থেকে উদ্দেশ্য করা ভিকটিমকে তারা জানান যে তিনিও টাকা ফু দিয়ে বরকত বাড়াতে চান কিনা। প্রলোভনে পড়ে ভিকটিম যখন টাকাগুলো দরবেশ বাবার হাতে দেন, ঠিক তখনই কৌশলে টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায় সেই দরবেশ বাবা। কিছুক্ষণ পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভিকটিম হায় হায় করে ওঠেন। তবে ততক্ষণে ভয়ঙ্কর প্রতারক ফু চক্রের সদস্যরা চলে যায় নাগালের বাইরে। সিলেট বিভাগে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে এমন, এবং এতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে মানুষের মাঝে। সর্বশেষ 5 অক্টোবর হবিগঞ্জের নবীগঞ্জে এই চক্রের খপ্পরে পড়ে 60,000 টাকা খুইয়েছেন এক নারী। তবে এখনো পর্যন্ত চক্রের কাউকে আটকের খবর পাওয়া যায়নি। জানা গেছে বানিয়াচং উপজেলার দাউদপুর গ্রামের বাসিন্দা আফিয়া বেগমের পুত্রবধূ সৌদি আরব থেকে গত সপ্তাহে ব্যাংকের মাধ্যমে 60,000 টাকা পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে আফিয়া নবীগঞ্জ শহরের ইসলামী ব্যাংক শাখা থেকে সেই 60,000 টাকা উত্তোলন করেন এবং টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়া মাত্র সেখানে আগে থেকে থাকা ফু চক্রের কবলে পড়েন এবং ফু চক্রের সদস্যরা একসময় একটি ছোট নাটক করে এবং তার কাছে এসে বরকত বাড়িয়ে দেওয়ার কথা বলে 60,000 টাকা হাতিয়ে নেয়। আফিয়া বলেছেন তার টাকায় ফু দেওয়ার আগে ওই লোক আরেক মহিলার টাকায় এভাবে ফু দিয়েছে এবং সেটি দেখে তার বিশ্বাস জন্ম নেয় এবং তিনিও টাকা ফু দিয়ে বরকত বাড়ানোর জন্য ওই দরবেশের হাতে তুলে দেন। ঘটনা জানাজানি হলে ব্যাংকের সামনে ভিড় জমে এবং এ সময় 60,000 টাকা খুইয়ে কান্নায় ভেঙে পড়েন আফিয়া। ঘটনার পর নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো দরবেশ বাবা বা ওই চক্রের কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এর আগে 3 অক্টোবর মৌলভীবাজারের জুড়িতে একই পন্থায় প্রবাসীর স্ত্রীর কাছ থেকে 30,000 টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। এর আগে 25 সেপ্টেম্বর দুপুরেও বড়লেখা পৌর শহরে একই কায়দায় আরও একজন প্রবাসীর স্ত্রীর কাছ থেকে 73,000 টাকা হাতিয়ে নিয়েছে এবং পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। 25 সেপ্টেম্বর দুপুর 12:15 সময় পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে 75,000 টাকা উত্তোলন করেছিলেন ওই ব্যক্তি এবং তিনি ব্যাংক থেকে বের হয়ে পৌর শহরের লক্ষ্মী মিষ্টি ঘরের সামনে পৌঁছালে 50 বছর বয়স্ক এক ব্যক্তি হঠাৎ মাথায় ও মুখে হাত বুলিয়ে বলে নামাজ পড়তে আসেন। এ সময় পাশ কাটিয়ে সরে গেলে দরবেশ বাবার উদ্ভব হয় এবং ওই দরবেশ বাবা অনেক বড় পীর বলে পরিচয় দেন। এ সময় সাবিয়া দেখতে পান 50 বছর বয়সী এক ব্যক্তির হাতে টাকা দিয়ে ফু দিয়ে বরকত বাড়িয়ে দিচ্ছেন, তাই তিনিও বিশ্বাস করে 73,000 টাকা তুলে দেন ওই দরবেশ বাবার হাতে এবং সে সময় ভ্যানিটি ব্যাগ সহ উধাও হয়ে যায় ওই দরবেশ বাবা। কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই যেন হুঁশ ফেরে তার, পিছনে ফিরে দেখতে পান দরবেশ বাবা উধাও। তার ভ্যানিটি ব্যাগে 2,000 টাকা ছাড়া আর কোনো টাকাও নেই। সাবিয়া বেগমের ছেলে আব্দুল আজিজ স্থানীয় সংবাদকর্মীদের বলেছেন তারা থানায় লিখিত অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিন্তু এখনো পর্যন্ত টাকাও উদ্ধার হয়নি বা আটক হয়নি ওই চক্রের কোনো সদস্য। সিলেট মহানগরীর জিন্দাবাজারের একটি মার্কেটে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। আজ সকাল 10টা থেকে 10:40-এর মধ্যে জিন্দাবাজারের মিলেনিয়াম মার্কেটের নিচতলার 2টি মোবাইলের দোকানে এই চুরির ঘটনাটি ঘটে এবং সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে মিলেনিয়াম মার্কেটের নিরাপত্তা কর্মীকে কৌশলে পান আনতে পাঠিয়েছিল ওই চক্রের সদস্য। পরে নিচতলার 7 নম্বর এবং 22 নং দোকানের তালা ভেঙে প্রবেশ করে সেখান থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র এবং যাওয়ার সময় তারা দোকানে নতুন করে তালা ঝুলিয়ে গিয়েছে। জানা গেছে একটি দোকানে প্রায় 30 লক্ষ টাকার মালামাল ছিল এবং আরেকটি দোকানে 40 লক্ষ টাকার মালামাল সহ আরো নগদ কিছু টাকাও ছিল। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। গত কয়েকদিনে সিলেটে বেড়েছে বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতে বৃহস্পতি, শুক্র ও শনিবার থেকেই ভারী বৃষ্টি ঝরছিল। এমন বৃষ্টি হলে সিলেটে পাহাড়, টিলা ও নদী পাড়ের ভূমিধসের সমূহ আশঙ্কা থাকে। সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবার দিবাগত রাতে টিলা ধসে সিলেটের সদর উপজেলায় মারা গেছেন এক শিশু। এছাড়া সিলেট ও হবিগঞ্জের কয়েকটি স্থানে ঘটেছে টিলা ধসের ঘটনা। এসবে কেউ প্রাণ না হারালেও আহত হয়েছেন অনেকে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চা বাগান এলাকায় টিলা ধসে ঘরের দেয়ালের উপর পড়লে নিচে চাপা পড়ে অর্চনা ছত্রী নামের 11 বছর বয়সের এক শিশু এবং সে ওখানে চাপা পড়েই মারা যায়। অর্চনা খাদিম চা বাগানের শ্রমিক বুলবুল ছত্রীর মেয়ে। সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 10,000 টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় আরও 10,000 টাকা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ইউএনও। এবং ইউএনও জানিয়েছেন, অতিবৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর টিলা এবং এর পাদদেশে বসবাসকারীদের মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছিল। অপরদিকে শনিবার ভোরে জৈন্তাপুর উপজেলার চিকনাগল ইউনিয়নে পূর্ব বসতজনিত গ্রামে টিলা ধসে 3টি পরিবার মাটি ধসে চাপা পড়ে গিয়েছে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। জানা যায়, টিলা ধসের ঘটনায় 3 জন বসতঘরে মাটি চাপা পড়েছিলেন, তাদেরকে পরে উদ্ধার করা হয়েছে। এবং আরও জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিবৃষ্টি চলাকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে। এছাড়া শনিবার ভোরে মহানগরের আখালিয়া এলাকায় 2টি স্থানে টিলা ধসে বাড়িঘরের দেয়াল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিবারের সদস্যরা। গত বছরের 6 জন ভোরে জৈন্তিয়া উপজেলা টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এছাড়াও সিলেট বিভাগের অনেক জায়গাতেই প্রায় টিলা ধসের ঘটনা ঘটছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর সহ সিলেট জেলার বিভিন্ন স্থানে পাহাড় টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষের বসবাস বাড়ছে। কয়েক বছর আগেও যেসব টিলা এলাকায় মানুষের আনাগোনা ছিল না, সেসব এলাকায় এখন বসতি গড়ে উঠছে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে এসব মানুষকে সরিয়ে নিতে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই, এমন অভিযোগ করছেন পরিবেশবাদীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহানগরের এয়ারপোর্ট ও জালালাবাদ সদর এলাকা, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট সহ প্রায় 400 পাহাড় টিলা রয়েছে এবং এইসব পাহাড় টিলায় কয়েক বছর আগেও যেখানে কোনো ধরনের আনাগোনা ছিল না, এখন সেখানে বসতি বেড়েছে এবং এই 400 পাহাড় টিলার নিচে প্রায় 4 থেকে 500 পরিবার বসবাস করছে, যারা রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের কিছু খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।